তো 2022 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মে কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী পরিবর্তন করা হয়েছে এই নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 2022 সালে যারা আবেদন করবে তারা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবং অলরেডি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট যাদের আছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। এই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। যে মহিলার জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেই অ্যাকাউন্ট নাম্বার দিলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। চাইলে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন। যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো এবার আমরা দেখে নেব যে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট দিলে পরে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো চলুন শুরু করি। তো আপনাদের আজকে যে লিস্টটা দেখাবো সেই লিস্ট দেখেই বুঝতে পারবেন যে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট বা কোন কোন আইএফএস কোড ইউজ করলে পরে আপনারা টাকা পাবেন না। তো এই যে লিস্টটা এটা আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন। আপনাদের হয়তো এই ব্যাংকে আপনাদের আগে অ্যাকাউন্ট ছিল। তো এগুলো হলো পাশেরগুলো হলো যে ব্যাংকগুলি বর্তমানে অন্য ব্যাংকে যুক্ত হয়ে গেছে বা এই ব্যাংকগুলি বর্তমানে নেই, ঠিক আছে। তো এখানে অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক কিন্তু কনভার্ট হয়ে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে হয়ে গেছে। এখানে কিন্তু অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংকের যে আইএফএস কোড নাম্বার সেই আইএফএস কোড নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্ধ্র ব্যাংক লিখে থাকেন ব্যাংকের জায়গায় বা আইএফএস কোডের জায়গায় অন্ধ্র ব্যাংক বা কর্পোরেশন ব্যাংকের আইএফএস কোড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না। যাদের অন্ধ্র ব্যাংক বা কর্পোরেশন ব্যাংক ছিল তাদের কিন্তু বর্তমানে ইউনিয়ন ব্যাংক লিখতে হবে এবং ইউনিয়ন ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, শুধুমাত্র আইএফএস কোডটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ যারা যারা অন্ধ্র ব্যাংক বা কর্পোরেশন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট ছিল বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের কিন্তু ইউনিয়ন ব্যাংকের আইএফএস কোড নাম্বার এবং ইউনিয়ন ব্যাংকের নামটাই লিখতে হবে। এবং দ্বিতীয়ত আছে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তো আশা করছি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বহু লোকেরই আছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে শিফট হয়ে গেছে। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাংকের আইএফএস কোড দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হবে কিন্তু টাকা কিন্তু আসবে না। সেক্ষেত্রে তাদের কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম দিতে হবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফএস কোড নাম্বার ইউজ করতে হবে। অর্থাৎ এই যে চারটে ব্যাংক, এই চারটে ব্যাংকে কিন্তু বর্তমানে কনভার্ট হয়ে গেছে। একটা হলো ইউনিয়ন ব্যাংক আর একটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তো যাদের এইসব ব্যাংকে অ্যাকাউন্ট ছিল অর্থাৎ অন্ধ্র ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, তারা ইউনিয়ন ব্যাংকের নাম লিখবেন এবং ইউনিয়ন ব্যাংকের কিন্তু আইএফএস কোড ইউজ করবেন। এবং যাদের ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করবেন। তো তারপর চলে আসছে এলাহাবাদ ব্যাংক এবং সিন্ডিকেট ব্যাংক, ঠিক আছে। তো এলাহাবাদ ব্যাংক কিন্তু কনভার্ট হয়ে এখানে ইন্ডিয়ান ব্যাংকে চলে এসছে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এটা ইন্ডিয়ান ব্যাংকই লিখতে হবে এবং ইন্ডিয়ান ব্যাংকেরই কিন্তু আইএফএস কোড নাম্বার দিতে হবে। তো আপনারা অনেকে হয়তো ভুল করে থাকতে পারেন যে এলাহাবাদ ব্যাংকের জায়গায় আপনারা এলাহাবাদ ব্যাংকই লিখেছেন এবং এলাহাবাদ ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা আসবে না যেহেতু আইএফএস কোড নাম্বার ভুল, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্ডিয়ান ব্যাংকেরই আইএফএস কোড নাম্বার দিতে হবে এবং ব্যাংকের জায়গায় কিন্তু ইন্ডিয়ান ব্যাংকই দিতে হবে। তো তারপর চলে আসছে সিন্ডিকেট ব্যাংক। তো অনেকের সিন্ডিকেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বর্তমানে কানাডা ব্যাংকে চলে এসছে, ঠিক আছে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা যদি সিন্ডিকেট ব্যাংক দিয়ে থাকেন এবং সিন্ডিকেট ব্যাংকের আইএফএস কোড নাম্বার ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও টাকা আসবে না। তাদের কিন্তু কানাডা ব্যাংক লিখতে হবে এবং কানাডা ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করতে হবে। তো তারপর আছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। তো বর্তমানে কিন্তু বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক ব্যাংক অফ বরোদা হয়ে গেছে, যেটা কিন্তু ব্যাংক অফ বরোদার আইএফএস কোড ইউজ করতে হবে এবং তাদের কিন্তু এখানে একটা মূল বিষয় হলো বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের কিন্তু আইএফএস কোডও চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। এবার যাদের বিজয়া ব্যাংক বা দেনা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল তারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিজয়া ব্যাংক বা দেনা ব্যাংক দিয়ে সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না। তো বিজয়া ব্যাংক আর দেনা ব্যাংকের কিন্তু আইএফএস কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দুটোই চেঞ্জ হয়ে গেছে। তাদের কিন্তু বর্তমানে ব্যাংক অফ বরোদা লিখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারও নতুন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আইএফএস কোড নাম্বারও কিন্তু ব্যাংক অফ বরোদা দিতে হবে। তো টোটাল মিলে কি হলো ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাডা ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা, এগুলির কিন্তু নতুন আইএফএস কোড এসছে। এগুলি কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইউজ করতে হবে। যদি আপনারা আগের ব্যাংকের নাম এবং ব্যাংকের আইএফএস কোড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 ও 1000 টাকা আপনারা পাবেন না। তো এই ছিল ব্যাংকের লিস্ট, অর্থাৎ কোন কোন ব্যাংক অ্যাকাউন্টের নাম দিলে পরে বা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টের
আইএফএস কোড যদি লক্ষ্মীর ভান্ডার আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না। আশা করছি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।